আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবা আমাকে গল্প করতেন যে আমি বড় হলে একজন রাজকুমার আমাকে বিয়ে করে নিয়ে যাবে ঘোড়ায় চড়ে, আর আমার একটা ছোট্ট রাজপুত্র ঘুম থেকে উঠে দুজনকে একসাথে দেখলে আমার মনে হয় যেন ঠিক ওই কথাগুলো সত্যি হয়ে গেছে। এবারের 31st নাইটে আমি বদ্ধপরিকর ছিলাম যে আমরা বের হবই আর কোথাও তো এনজয় করতে যাবই, আর পাপাকে নিয়েই যাব প্রতিবার। তো দেখো আমি রেডি হচ্ছি, মেকআপ করছি, এবং এই হেয়ার কার্লারটা দিয়ে আমার এই শর্ট হেয়ারটাকে সেট করা ভীষণ সুবিধের। তোমরা জানতে চাইলে আমি 11-র হেয়ার কার্লারটা, মানে হেয়ার কার্লার, এটা হেয়ার সেটিং মেশিন, এটার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। এটা কিন্তু চালানোর সময় বেশ গরম হয়ে যায়, তার জন্য পিঠে প্রচণ্ড লাগছিল, তাই ওরম মুখ করেছিলাম। যাই হোক, দেখো চুলটা কি সুন্দর সেট হয়ে গেল। ভাগ্য ভালো স্যালন খুলেছিলাম, কেন কি স্যালনে যখন চাই তখন কালার করে নিই, যখন চাই তখন সেট করে নিই, আবার যখন চাই তখন আবার চুল কেটেও ফেলি। যাই হোক, এটা মজার ব্যাপার। তো সঙ্গে সঙ্গে তো পাপার জিনিসপত্র গোছাতে হবে, পাপার গরম জল, ফিডিং বটল, কেন কি ফিডিং বটলে এখনও জল খায়, তো এগুলো সব রেডি করে নিয়ে যাওয়া। তারপর কিছুটা খাবার রেডি করে নিয়ে যাওয়া, কেন কি ওখানে গিয়ে তো খাওয়াতে হবে, টাইমটা ওরকমই। সব ড্রেস রেডি করে ফেললাম, আমি প্রতিবার তাই করি। বিশাল বড় একখানা টোট ব্যাগ কিনেছি এবং সেখানে সব জামা কাপড় গুছিয়ে নিয়ে নিয়েছি। আর এরপরে মহারাজকে ড্রেস চেঞ্জ করার পালা। এটা একটা বিশাল দিকদারি কাজ, ওকে ড্রেস চেঞ্জ করানো, গান গাইয়ে সব কিছু করে ভুলিয়ে ভালিয়ে করতে হয়। তারপর আমার বর হয়ে গেল রেডি, আর আমরা তিনজনে মিলে একটু ক্যামেরায় শর্টস নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম গাড়ি করে। গাড়িতে চড়া মাত্রই ওর গাড়ি চালানো স্টার্ট, এবং আমার মনে হচ্ছে আমি গাড়ি চালানো শেখার আগেই ও গাড়ি চালানো শিখে ফেলবে। রাস্তায় ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল কিছু কিছু জায়গা, এবং সেগুলো দেখতে আমার খুব ভালো লাগে। চলে গেলাম উত্তরায়ণ, এবং উত্তরায়ণের ভেতরে রয়েছে মন্টানা ভিস্তা ক্লাব, এবং এবারে গেলাম মন্টানা ভিস্তায় রেস্টুরেন্টে ডিনার করে চলে আসবো, এটাই প্ল্যান ছিল। যা বাইরে ঠান্ডা, এত সুন্দর সাজিয়েছিল রুমটা, কি বলবো। তবে বাইরে পার্টি হচ্ছিল, এবং সেই পার্টিতে আমরা বহুবার গেছি আগে, বিয়ের আগে গেছি, বিয়ের পর গেছি, বাট এত ঠান্ডায় ওরকম পার্টি ওকে নিয়ে বাইরে এরকম খোলা আকাশের নিচে করবো নাই প্ল্যান করেছিলাম। তো খাওয়া দাওয়া করে টোরে ফিরবো, সেটাই প্ল্যান ছিল। তো ক্রিসমাস ডেকোরেশনটা দেখে পাপা এত খুশি হয়ে গেছে যে ঘুরে ঘুরে দেখছিল আর হাত দিচ্ছিল কখন কি ভেঙে ফেলে, তাই কোলে করে নিয়ে সাবধানে বসলাম আর ওকে খাওয়া দাওয়া করানো স্টার্ট করলাম। কেন কি ও তো আমাদের যা খাবার তাই দেখতে চায়। আমি যতটা পারি স্ক্রিন টাইম কম দেওয়ার চেষ্টা করি, কিন্তু এই সব জায়গায় যদি ওকে একটু মোবাইল খুলে না দেওয়া হয় তাহলে চুপচাপ বসে তো খাবে না, কিচ্ছু করার নেই। এই সব ক্ষেত্রে মায়েদেরকে একটু নিয়মের বাইরে গিয়ে একটু নিজের কমফর্ট জোনটাকে বেছে নিতেই হয়। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করার পরে ইনি এখন হাতা দিয়ে খাবার দাবার দেবেন, কী জ্বালা! কিছুতেই থামে না, কিছুতেই দাঁড়ায় না, কিছুতেই ফটো তোলে না। এই এত বড় বড় হাতাগুলো নিয়ে নিয়ে ও ঠিক ওই বাকি ওয়েটার্সদেরকে দেখেছে খাবার দিতে, ও এখন খাবার দেবে। ওকে ধরাই যাচ্ছে না, আমার হাজব্যান্ড পর্যন্ত হয়রান হয়ে গেছে। দেখো কিরকম সারা ঘর জুড়ে দৌড়চ্ছে। বেবি হওয়ার আগে প্রচুর জায়গায় লাঞ্চ অ্যান্ড ডিনার করতে গিয়ে দুজনে মিলে সেলফি তুলতাম, এখন ওকে নিয়ে সেলফি তোলার ভিডিও করতে এত ভালো লাগে যে কি বলবো। সবাইকে আমাদের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আমাদের দুজনের তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার 2025। সবাই খুব ভালো থেকো, খুশি থেকো। বাই, গুড নাইট।